ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল। এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল। এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ। জানো কি ভাই কার ইশারায় ভুবনে করবে চরণ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ। জানো কি ভাই কার ইশারায় ভুবনে করবে চরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধু। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ঠিক না বেঠে? ক্ষমতার দাপট কি চিরদিন থাকে না? চিরদিন থাকে না, চিরকাল থাকে না। ক্ষমতার পাওয়ার যারা ইতিপূর্বে দেখিয়েছে তাদের ক্ষমতার পাওয়ার চূর্ণ বিচূর্ণ হয়েছে। বর্তমানে যারা দেখাবে তাদের পাওয়ারও চূর্ণ বিচূর্ণ হবে। ভবিষ্যতে যারা দেখাবে তাদেরও পাওয়ার চলে যাবে। একমাত্র পাওয়ার থাকবে কার? ক্ষমতার দাপট দেখানোর ক্ষমতা আছে কার? আল্লাহ ছাড়া কারো নাই ক্ষমতার দাপট দেখানোর ক্ষমতা। সবার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যত বড় চেয়ারের মালিক আপনি হন। গত বছরেও বাইডেন ছিল আমেরিকার রাষ্ট্রপ্রধান। কত নির্যাতন, কত নিষ্পেষণ, কত সহযোগিতা। জেলেনস্কিকে সহযোগিতা করলো রাশিয়ার বিরুদ্ধে, আবার ইসরায়েলকে সহযোগিতা করলো ফিলিস্তিনের বিরুদ্ধে। এমনি ভাবে উল্টো পাল্টা কাজ করার পরে এখন কি ক্ষমতায় আছে? না, ক্ষমতায় নাই। এমনি ভাবে আমার পার্শ্ববর্তী দেশ ভারতে বাবরি মসজিদ ভেঙেছিল অটল বিহারী বাজপেয়ী, মনে আছে না নাই? সেই ভারতে আবার তারই দলের এখন ক্ষমতা প্রধান, এখন রাষ্ট্রপ্রধান যিনি নরেন্দ্র মোদী, ওই বাবরি মসজিদের জায়গায় বানিয়েছে কি মন্দির? রাম মন্দির। রাম মন্দির বানালো, করোনাকালীন সময়ে উদ্বোধন করলো, গোটা বিশ্বের মানুষদেরকে আমন্ত্রণ জানালো। এই নরেন্দ্র মোদী কি চিরদিন ক্ষমতায় থাকতে পারবে?
না পারবে না। আবার বাংলাদেশে আমাদের ক্ষমতায় ছিল বিশিষ্ট ইসলামী পরিবারের, এই দেশে ইসলাম প্রচারের জন্য যিনি এসেছিলেন বিশিষ্ট পরহেজগার আল্লামা শেখ হাসিনা হাফিজাহুল্লাহ। ঠিক না ঠিক? কত পাওয়ার, কত ক্ষমতা। এই মাহফিলে আমাকে আসতে দেয় নাই। এই জায়গার মাহফিলে আশাকে কেন্দ্র করে, না আশা এবং না আশাকে কেন্দ্র করে আমাদের আভ্যন্তরীণ একটা ঝামেলা হয়েছিল। আজকে সেটা আপনাদের সামনে প্রকাশ করে যায়। কোটটা দেখলেই মনে পড়ে কার কথা? কার কথা? মিজানুর রহমান আজহারী ভাইয়ের কথা, ঠিক কিনা? প্রথমেই তিনি গায়ে দিয়েছেন এমন একটি কোট, কোট গায়ে দিলেই আজহারী হওয়া যায় না। পোশাক পরিচ্ছদ চেঞ্জ করলেই, কথার স্টাইল বাড়ালেই মিজানুর রহমান আজহারী হওয়া যায় না। কোট একরকম হইতে পারে, কণ্ঠ হবে না, চেহারা হবে না, সৌন্দর্য হবে না, আমানতদারিতা হবে না, ইমানদারিতা হবে না, কোনো না কোনো পার্থক্য থাকবে না, থাকবে না, থাকবে। তবে কেন বললাম? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মামা, শ্রদ্ধাভাজন আমাদেরও মামা মোশাররফ হোসেন সাহেব আমাকে ফোন করেছিল, বললো একটা ডেট দিতে হবে। তারিখটা ছিল যেই তারিখে এখানে মাহফিল। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আশরাফুল আলম, অনেক সম্মান করি, বড় ভাই, আপন ভাই, বড় নাই কিন্তু আপন ভাইয়ের চেয়ে কম নয়। সব সময় দেখে রাখেন এই মাহফিলের ডেটটা এখানে দেয়া। উনি বললেন আমি মিজানুর রহমান আজহারী ভাইয়ের মামা মোশাররফ বলছি, এই তারিখটা আমাকে দিতে হবে। আমি বললাম আমি এমন এক ভাইকে ডেটটা দিয়েছি, এমন এক ভাইয়ের মাহফিল দেয়া সম্ভব না। সেই মাহফিলের ডেটটা দিলাম না, তার জন্য মামার সাথে একটু মনোমালিন্য, এটা হয় না, হয় না? একটু মনোমালিন্য আমার হয়েছে, ওনারও হয়েছে। সেই মাহফিলেও যাওয়া হলো না। আবার এই মাহফিলেও আসতে দেয় নাই সেই সময়ের বাঘারপাড়ার যিনি ওসি ছিলেন, তিনি মেম্বারকে বলেছিলেন যদি কবির বিন সামাদ আসে তাইলে আগামীকালকে আপনার সাথে আমার দেখা হবে থানার বারান্দায়। আনিসুর রহমান সাহেব, ঠিক তো? সাক্ষ্য দেন, এখানে আসো, সাক্ষ্য দেন। ঠিক? কিসের ক্ষমতা, তারাজ কোথায়? এই স্টেজে কবির বিন সামাদ আবার এসেছে। যারা বাঘারপাড়াতে আমার মাহফিল বন্ধ করেছে, আমার পদচারণা বন্ধ করেছে, আল্লাহর কসম করে বলি সবই দূরের করতে পালিয়েছে। বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকলে আসো, কারণ তোমাদের ক্ষমতা ছিল দুনিয়ার ক্ষমতা, আর আমাদের ক্ষমতা আখিরাতের ক্ষমতা। আমরা ফাঁসির কাষ্টে হাসি মুখে ঝুলতে চাই। আমরা জেলখানার হাতের হাত কড়া, পায়ের ডান্ডা বেড়িকে আমরা এটার সামান্য কুষ্টার পাটের ফিতা ছাড়া কিছু মনে করি, ঠিক না? ঠিক? যারা বন্ধ করেছিলেন তাদের প্রতি ক্ষোভ নাই, শুধু এতটুকু বলবো আল্লাহকে চেনেন, নত হন তার কাছে যার পথে থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও গলার জোর থাকবে, বিএনপি থাকলেও জোর থাকবে, আর জামাত থাকলে তো জোর এমনি থাকবে। কথা কয়। সুতরাং সেই দল করেন যেই দল করলে সবসময় আপনি উচ্চ কণ্ঠে কথা বলতে পারবেন। আমরা যারা সঁপে দিয়েছি নিজেদেরকে আল্লাহর কাছে, বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, এই আয়াত যারা আমরা পড়েছি একবার, আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান, কিসের রাস্তা বন্ধ করেন? আমাদের রাস্তা তো বন্ধ করার কোনো পথ আপনাদের নাই। আমাদের রাস্তা তো বাঘারপাড়ায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা যশোরে সীমাবদ্ধ না, আমাদের রাস্তা খুলনায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা ঢাকায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা আমেরিকায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা গিয়ে ঠেকেছে আল্লাহর আরশে আজিমে জান্নাতের বারান্দায়। বলেন ঠিক কিনা? সুতরাং এই জান্নাতের বারান্দার রাস্তা থেকে আমাদের জীবন নিতে পারবা, দূরে সরাতে পারবা না। আমাদের মারতে পারো, মেরে জান্নাতে পৌঁছে দিবা, এর বাইরে কিছু করতে পারবা না। আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, যে জাতির পিতা বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সমস্ত দিক থেকে, সমস্ত দল থেকে আমার মুখটা আমি সেই দলের দিকে করলাম যে আসমান জমিন সৃষ্টি করেছে, তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিলাম আমি অন্য কোনো দলের মুখাপেক্ষী না, আমি মুশরিকদের মুখাপেক্ষী না, যারা দুনিয়ায় মানব রচিত মতবাদ তৈরি করে তাদের মুখাপেক্ষী না, যারা নিজের আইন বানিয়ে দেশ চালাতে চায় তাদের মুখাপেক্ষী না, আমি আসমান জমিনের স্রষ্টা যিনি তার মুখাপেক্ষী, তার কাছেই মাথা নত করে দিয়েছি। সুতরাং আমরা সেই ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা ইব্রাহিম। আমাদেরকে আগুনে ফেলা যায় কিন্তু আমাদের দমিয়ে রাখা যায় না, ঠিক না বেঠে? আর তোমাদের বলি ক্ষমতায় কেউ
স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? মহিলা প্যান্ডেল ভরে গেছে, সবাইকে একটু সামনে আগায় বসতে বলতে হবে। আমি প্রায়ই বলি, এখনো পুরুষ প্যান্ডেল ফাঁকা আছে না নাই? আগামীতে মাহফিল দিলে এই জায়গায় রাখবেন মহিলাদের, আর ইনাদের দেবেন প্রজেক্টর। এর থেকেও বড়, তাও ভরে গেছে, তাইলে তো সমস্যা। পুরুষদের জন্য জায়গা কম রাখার পরেও ওপাশ ফ্লাপ, মা বোনেরা মাহফিলেও বেশি, বাজারেও বেশি, সিরিয়ালেও বেশি, জাহান নামেও বেশি। ঠিক না বে ঠিক? বিশ্ব নবীর কথা, আমার কথা না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো নারীরা, আমি তোমাদের দেখেছি অধিকাংশ জাহান্নাম। কতকাংশ? অধিকাংশ, মানে অর্ধেকের বেশি জাহান্নামী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জিজ্ঞাসা করা হলো কিসের কারণে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা দোষ বেশি। কয়টা? কয়টা দোষ বেশি? মা বোনেরা কান খাড়া করে শোনেন, আর সামনে একটু আগায় বসেন। কোন দিকে তা জানি না, যেদিকে হোক, ক্যামেরায় তো দেখতেছেন। আপনার সামনের দিকে আগায় বসেন, বাম দিকে, বাম দিকে আগায় বসেন, বাম দিকে আগায় বসেন। বসে অন্য বোনদের একটু জায়গা করে দেন। সামনে এবং ডান দিকে আগায় বসেন, যাতে করে অন্য অন্য মা বোনেরা বসার সুযোগ পায়। এখনো তো মাহফিল শুরুই হয়নি, তাই যদি ভরে যায় তাহলে তো প্রধান বক্তা তো এখনো আসতে বাকি। তো যাই হোক, আল্লাহ নবী কয়টা কারণ বললেন? বিশ্ব নবী বললেন দুইটা কারণ। তার মধ্যে এক নম্বর হলো, তারা স্বামীর নাশুকুরি করে। কি করে? নাশুকুরি বোঝেন? অকৃতজ্ঞ হয়, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। আমাদের জনাব ভাইয়ের কথাই বলি, আশরাফুল আলম সাহেব, আমার ভাবি, মানে যাই এনে দিক কিছুই পছন্দ হয় না, খালি পছন্দ হয় কবির। দেখো দিন কত সুন্দর জুব্বা বানাইছে, তুমি বানাইছো, এটা কি গায়ে দিলে মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে ফকির। মানে যা করে সেটা, 3 পিস কিনে দিলে পছন্দ হয় না, এটা ওইটা। মাছ কিনে আনলে তাতে কাটা বেশি, ওল কিনে আনলে গাল চুলকায়, কচু কিনে আনলে সিদ্ধ হয় না, মেটে আলু কিনলে সেটা আলু না। মানে সব কিছুতে অভিযোগ আছে তো আছে, আছে তো আছে। নাশুকুরি, এটারে কি বলে? বুদ্ধি করে একদিন একটা শাড়ি কিনেছে যশোরের দড়াটানা থেকে, এইচএম সুপার মার্কেট আছে ওখান থেকে, এইচএম মার্কেট মনে হয়। তো কেনার পরে ডাইনিং টেবিলে রেখে আমার ভাবিকে বলতেছে খাবার দাও। তো ভাবি খাবার দিয়ে চিন্তা করছে শাড়িটা আসলে কার, এত সুন্দর শাড়ি। তো বলতেছে, এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়িটা কার? তা বললে, শাড়িটা কিনেছি। শাড়িটা কিনি নাই, শাড়িটা কিনেছে কবির বিন সামাদর বউয়ের জন্য। ভাবির তো মিজাজ গেস খারাপ হয়ে, দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, রংটা কত ভালো, সুতাটা কত সুন্দর, পাড়টা কত রং চংটা, মানে সব কিছু মিলাই পারফেক্ট একটা শাড়ি। কবির বিন সামাদ যাই কেনে তার একটা পছন্দ আছে। আল্লাহ তোমার চোখটা দুটো মার্বেল দিয়েছে, এই চোখে কি দেখে আমি বলে সংসার করছি। কান্নাকাটি আছে না নেই? আমি বলে তোমার সংসার করে দিলাম, অন্য লোক হইলে এই সংসারে কবে লাথি দিয়ে চলে যেত। হ্যাঁ, তুমি এটা
দেখো দিন কবির বিন সামাদ, তো আমার ভাই বলতেছে তোমার কি খুব পছন্দ হয়েছে? কবির তো আমার ছোট ভাই মানুষ, ওর বোর জন্য কিনেছে, তুমি এটা নাও, তোমার পছন্দ হলে আমি কবির সাথে সে যা করা লাগে করবানে। তো ভাবি নিয়ে খুব খুশি। তো ভাই রাত্রি চিন্তা করলো, এত ভালোবেসে তার শাড়িটা কিনলাম, যদি না বলি কেমন হয়। রাত্রে বলল, দেখো শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? কয় খুব পছন্দ হয়েছে। কারণ তুমি তো কেন নেই, তোমার তো পছন্দ ভালো না, তুমি যে ঘরের রং করেছ ওই রংটা চলে। তুমি যে গরু কিনেছ এটার কি দুধ হয়? মানে একটা গাভী কিনেছে তাও দুধ হয় না, তাও ওনার দোষ। মানে যত সব এটা খেয়াল করে দেখবেন। আর ওরা যা করে ওইটা কোনো অসুবিধা নেই। আর ভাইও তো টিচার মানুষ, হামিদপুর কলেজের টিচার, উনি বাজারে গেলে যেই কচুটা বিক্রি হয়নি অনেকেই জোর করে কয়, স্যার আপনার জন্য এক সপ্তাহ ধরে একটা কচু রেখে দিছে, এইটা বিক্রি হয়নি, ওইটা ওনার জন্য রেখে দিছে। কোনো মান সম্মানের খাতিরে কিছু বলতে পারে না, দেয়। ওই কচু এনে রান্না করার পরে কচু থেকেই গাল চুলকাবে, ওর মধ্যে যে ইলিশ মাছ দিয়েছিল ওইটা খালু চুলকাবে। তো এই জাতীয় বিপদে আমাদের পড়া লাগে, তাই না? এরকম কিছু বিপদ। তো এখন ভাইজান বললো যে দেখো রাত্রি শোয়ার সময় বললো, শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? কয় এটা তো তুমি পছন্দ করে কেন নাই, কবির বিন সামাদ পছন্দ করেছে, আমার খুব পছন্দ হয়েছে। কয় দেখো মরে গেলে তো কালকে যদি সকালে ঘুম থেকে জাগি তাইলে ফজর, না জাগলে কবর, মনের কথা বলা হবে না। আমি তোমারে যে কত ভালোবাসি, তোমারে ভালোবেসে এই শাড়িটা আমি নিজে পছন্দ করে দড়াটানা থেকে কিনে আনছি। কয় সত্যি তুমি কিনেছো? কয় আমি সত্যি তোমার জন্য নিজে চয়েস করে কিনে আনছি। কয় তাইলে এটার রং থাকবে না? তাইলে এটার, কয় তুমি যদি কিনে থাকো তাহলে এটার রং থাকবে। মানে ওরে কি কোনোভাবে সন্তুষ্ট রাখা সম্ভব? কথা কয় না। অকৃতজ্ঞ স্বামীর না শুকুরি করে, এরকম আছে না নাই? ওর স্বামী যা করে সব ওর অপছন্দের। আর বাপের বাড়িতে যদি কিছু একটা নিয়ে আসে, ওরে বাবারে, ওইটার উপরে আর কোনো জিনিস হয় না। আব্বারা যে পোশাক দিছিল সে পোশাক তো না মনে হয় কেঁচু সাপ, কি সাপ? কেঁচু সাপ। এই চিকুন চিকুন আইডি কয় দেখি যাও পোশাক কি সুন্দর রাইন দে, নিজেই খাই নিজেই বলা, বাবা যে স্বাদ হয়েছে আমার মার হাতের তরকারি। হ্যাঁ, গাই গরু যদি একটা দেয় বিয়ের সময়, আশরাফ ভাই যদি গাই গরু একটা দেয়, ওই গাই গরু আর আমৃত্যুকাল মরবে না। মরে বলেন? তাও এমন গাই গরু, যেই গাই গরু মানে মনে হইলো গরু না, এটা এক্সরের কাগজ নিয়ে যাচ্ছে, পাজরার কাঠি এমন কায়দায় রয়েছে। সেই গরু আনার জন্য এক শালা ঠেলিয়েছে আর এক শালা ঠেলিয়েছে, তাও 3-4 বার ব্রেক ফেল করেছে, লেজ মুড়াই স্টার্ট দিলে তারপর উঠেছে। এই গরু আনার পরে ভাবির খালি কথা হইলো, ওই যে আমি পুরী জায়গা কিনেছে একটা বাড়ি, ভাই কয়তলা যেন ওইটা ফাউন্ডেশন? আশরাফ ভাই, আশরাফ ভাই ওরে কয়তলা ওই ফাউন্ডেশন? আর আপনি কথা ওয়াজের মধ্যে কথা বলেন, বলছি কয়তলা ফাউন্ডেশনের বাড়ি কিনেছে? হ্যাঁ ওখানে, হ্যাঁ 4 তলা। তো 4 তলা ওই ফাউন্ডেশনের বাড়ি কিনে ভাবির বলছে, দেখো আমরা তো ছিলাম বাগডাঙ্গা, আমরা এখন এই যে শহরের পরে হামিদপুর একটা বাড়ি কিনতে পারিছি 4 তলা ফাউন্ডেশন, চলো আজকে তোমার দিয়ে উদ্বোধন করবো, ফিতে কাটতে হবে। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে, ওই গাই গরু এক্সরা কাগজের। এরপরে যে একটা 4 চাকার গাড়ি কিনেছে এক্স করোলা, বলছে যে চলো আজকে গাড়িটা যেহেতু কিনলাম তুমি চড়বা আমি চালাবো, পুরো যশোর ঘুরিয়ে দেখাবো তোমার। গাড়িতে দরজা খুলে উঠে পরে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। হ্যাঁ, এরপরে যদি আরো কিছু করে, উনি যদি এখন কথার কথা জামাতের নেতা তো এলাকায় যদি চেয়ারম্যান ইলেকশন করে, যদি পাশ করে, যেদিন কাউন্সিলই বরণ হবে ফুলের মালা গলায় দেবে, বলবে চলো তুমি সামনে বসে থাকবো, আমার আজকে ফুলের মালা গলায় দেবে। যাওয়ার সময় কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। শুধু তাই না, যদি বেহেশতে যায়, আমার ধারণা জান্নাতের সিঁড়িতে যদি দেখা হয়, কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। এই গাই গরু আর মারবে, আর স্বামী যা করে ওইটা দুধ হয় না, ওইটার বাছুর হয় তা মেলা দেরি করে করে, পাল দিলি দাঁড়ায় না, সব ঝামেলা স্বামী যা করে ওতে আছে না নাই? এরকম না শুকুরি করে, তাহলে গেল 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? ধুড়া সাপ না, জাত সাপ না, গোখরা সাপ না, কি সাপ? অভিশাপ। অন্য সাপ দিলে তো কামড়ায় দিলে মরে গেল, আর এমন অভিশাপ দেয় যে অভিশাপের কারণে স্বামীও শেষ হয়ে যায়। এক মহিলা আমারে ফোন করে বলতেছে, হুজুর আপনি কি সেই হুজুর? বললাম কোন হুজুর? কয়ে যে মাঝে মাঝে প্রশ্ন ধরে উত্তর দেন। বললাম হ্যাঁ। তা বলছে হুজুর আমার স্বামী মরে গেছে। আমি বললাম আমার কিছু করার নেই, আমার 1 বউ 2 বাচ্চা। বলছে না হুজুর বিয়ে করার জন্য ফোন দিনি, ফোন দিছি একটা প্রশ্ন জানার জন্য। কি? তো আমার স্বামী অসুস্থ ছিল,
আমি প্রায়ই স্বামীরে বলতাম যে আল্লাহ তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, আল্লাহ তোমার নেই না কেন, এরকম বলে না কয় তোর মরা মুখ আমি দেখি না কেন, তোর জানাজা হয় না কেন, এত লোকের জানাজা হয় তোর হয় না কেন। তো আমি আমার স্বামীকে প্রায়ই বলতাম যে মরো না কেন, তোমার মরণ করে না কেন, তুমি দূর হয়ে যাও না কেন, তুমি কবরে তোমার মাটি দিয়ে এসে আমার একটু হাড়ে বাতাস লাগতো। তো এই হাড়ে বাতাস লাগানোর জন্য আমি কতবার ওরে বলেছি। এখন সে মারা যাওয়ার পরে আমি খুবই কষ্ট পাচ্ছি যে আসলে কি সে আমার এই কথার কারণে মারা গেল নাকি ওর আবুল হায়াত শেষটাই মারা গেল। এটার জন্য হুজুর প্রশ্ন করেছি আপনার কাছে, মানে জানার জন্য আপনার ফোন করেছি। তো বললাম আমি তো অত বড় হুজুর না, তো আমি এতটুকু বলতে পারি ওনার হায়াত শেষ হয়েছে না আপনার অভিশাপে মারা গেছে সেটা বলতে পারবো না। দোয়া এবং বদদোয়া দুইটাই আল্লাহর কাছে কবুল হয় না, হয় না? দুইটাই কবুল হয়। তো হায়াতও যদি ফুরাই যায় তাও যেতে পারে, আবার আপনার অভিশাপেও মরতে পারে। তবে এতটুকু বলতে পারি, বিশ্বনবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার কারণ দুইটা, তার মধ্যে 1 নম্বর হলো স্বামীর নাশুকুরি করা, আর 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়া। তো আপনি 2 নম্বর কারণটা আপনার মধ্যে বিদ্যমান, তার মানে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা মোটামুটি অর্ধেক আগায় রাখিছেন, ঠিক না বেঠিক? অর্ধেক আগায় রাখিছেন। এখন মা বোনেরা বুঝে নেন, আজকে থেকে বাড়ি যাওয়ার পরে স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন কিনা। যাই আনুক, যাই দিক, যাই খাওয়াক, যাই পরাক, কোনো সময় অকৃতজ্ঞ হওয়া যাবে না, বরং বলতে হবে তুমি যা এনেছো এটাই তো আলহামদুলিল্লাহ, এর থেকে আরও খারাপ হতে পারতো, ঠিক না বেঠিক? বলা যায় না, যায় না? তুমি যে 3 পিসটা এনেছো এর থেকে আরও কম দামের আনতে পারতে, তুমি তো ভালো বেশি দামের এনেছো, আলহামদুলিল্লাহ। এইভাবে শুকরিয়া আদায় করতে হবে। আর পুরুষদেরও কিছুটা ওদের প্রতি টেক কেয়ার করতে হবে। মাঝে মাঝে লিপস্টিক, ভুরু পেনের এই যে কী দেয়, ভুরু পেন নাকি, হ্যাঁ, আইলানা, মাইলানা, শাইলানা, ফাইলানা, এইগুলো সব একটু মাঝে মাঝে কিনে নিয়ে যেয়ে দিতে হবে। এইগুলো স্ত্রীদের দেবেন, একটু সাজাবেন, নিজে মাঝে মাঝে চুলের বেনি কেটে দেবেন, মাঝে মাঝে তার মাথাটা আশ্রয় দেবেন, শাড়ির কুচিটা ধরে দেবেন, তার কাপড় চুপড় পরিয়ে দেবেন, পিছন থেকে যে চোখ ধরি বলবেন বলো তো আমি কে, বোঝেননি? হ্যাঁ, এইগুলো মুরব্বীরা না করেন, না করেন, অন্তত যাদের আমাদের সভাপতি এখনো বয়স আছে আলহামদুলিল্লাহ, এইগুলো করবেন। এইগুলো করলে দেখবেন যে সংসারের শান্তি বাড়ছে। আবার মা বোনেরাও বোঝে না, বলে হুজুর আমার স্বামীর জন্য একটু দোয়া করি দেন, সারাদিন ওই পরিমণি তারপরে এইসব দেখি বেড়াই সাধু। দেখবে না তুই মাঝে মাঝে ছোট ছোট জামা কাপড় পরলি তো আরে ওদিক তাকায় না, কথা কয় না, লজ জাজ জ্বালাই বাসে না, আরে স্বামীর কাছে আবার কি লজারে, কথা কয় না। হ্যাঁ, একটু জোরে বলেন ঠিক যাতে শুনতে পায়। হ্যাঁ, মানে মাঝে মাঝে ওই পোশাকগুলো, তবে এই পোশাকগুলো আবার আপনাদের কিনে দেওয়া লাগবে, ওরা তো সেই বাজার টানতে পারে না। এইগুলো না না রাস্তায় বাড়াবে, এইটা তো ভালোর জন্যই বলতেছি। এইগুলো যখন গায়ে দেবেন, গায়ে দিয়াবেন, তখন দেখবেন ওরা যখন গায়ে দেবে আপনাদের ভাল লাগবে, আবার ওরাও সব কিছু মিলে আপনার ওই সিরিয়াল ভাল লাগবে না, ওই পরিমণি ভাল লাগবে না, ওই বুবুলি, তারপরে সব ওই রাশমিকা বান্দানা ফান্দানা এগুলো ভাল লাগবে না, কারণ ও তো বাড়ি রয়েছে, কথা কয় না, না জায়েজ কিছু। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো, যখন তোমরা তাদের সাথে মিলিত হও, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা একটু লজ্জা পেয়ে গেল, লজ্জায় লজ্জায় বলতেছে আল্লাহর রাসূল এটা কেমন, একটু লজ্জা করতেছে। আল্লাহ রাসূল বললেন কিসের লজ্জা? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী এমন একটা বিষয়েও আমরা সওয়াব পাবো, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, এমন কাজ যদি নিজের বৈধ স্ত্রীর বাইরে যদি অন্য কোনো জায়গায় করতে গুনাহ হইতো কিনা? সাহাবীরা বলল অবশ্যই গুনাহ হইতো। শুধু গুনাহ নয়, এই অপরাধের কারণে আমাদের উপরে সঙ্গে সার ওয়াজিব হয়ে যেত। আল্লাহর নবী বললেন তেমনি ভাবে যেই কাজ করলে গুনাহ হইতো অন্য জায়গায় করলে গুনাহ হইতো, সেই কাজ বৈধ জায়গায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সওয়াবের জন্য হলো স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই? আমার যুবক যারা বিয়ে হয় নাই শীতকাল পার হতে দেয়া যাবে না? যাবে না।
যখনই ঝোঁক লাগবে তখনই বিয়ে করতে হবে। গতকাল এই আলোচনায় বলেছিলাম আমাদের দেশের স্বাধীনতার মহান স্থপতি আমরা যাকে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব আমার পিতা, বইটা লিখেছে শেখ হাসিনা, বইটা আমার বাড়িতে এখনো আছে, ইসলামিক ফাউন্ডেশন। এই বই আবার লাইব্রেরিতে দিয়েছিল, ইসলামিক ফাউন্ডেশন থেকে মসজিদের লাইব্রেরিতে দেওয়া হয়েছিল, মসজিদ থেকে এনে পড়লাম। পড়ার পরে দেখলাম সেখানে শেখ হাসিনা স্মৃতিচারণ করতে যেটা লিখেছে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছিল 10 বছর বয়সে। কয় বছর বয়সে? তো আমাদের পিতা যদি 10 বছর বয়সে বিয়ে করে, আমরা ছেলেরা কেন 18 বছর পর্যন্ত অপেক্ষা করব? কথা কয় না? যুবকরা বলছে ঠিক, হুজুর মনের কথা কইস। কথা কি মনে থাকবে? বিয়ে শাদী অবশ্যই যখনই প্রয়োজন, জীবনের প্রয়োজনে, যৌবনের প্রয়োজনে, ইমানের হেফাজতে, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করবেন। 1 2 3 4 যদি ইনসাফ করতে না পারেন তাহলে একে সন্তুষ্ট থাকতে হবে। কথা কার? আমার কথা নাই। আল্লাহ বললেন 2 3 4। অথবা যদি তোমরা ইনসাফ করতে ব্যর্থ হও, যদি তোমাদের মনে ভয় থাকে যে তোমরা ইনসাফ করতে পারবা না, তবে একজনে সন্তুষ্ট থাকো। ওগো আমার ভাইয়েরা, এই দেশে বিধবার সংখ্যা বেড়ে গেছে, সুতরাং এখন থেকে একজন নয়, আন্দোলন হবে 2 3-এর বেশি ছাড়া কোনো কথা নয়। হ্যাঁ, ইনসাফ করতে হবে। 2টা বিয়ে করা এটা খারাপ কাজ না, 3টা বিয়ে করা এটা খারাপ কাজ না, 4টা বিয়ে করা, 5টা না, 4টা বিয়ে করা এটা খারাপ কাজ। আবার মা বোনেরা, আমি বুঝি না ওদের, আল্লাহ যেহেতু বিধান দিয়েছে, আল্লাহ বিধান না দিলে আমাদের আপত্তি ছিল না, আল্লাহ যেহেতু বিধান দিয়েছে মানে নিতে তো অসুবিধা নাই। মা বোনেরা যদি বাড়ি আর একটা বউ আসে তো তাদের আরও উপকার না? আমার আশরাফ ভাই যশোরে থাকে, কোথায় থাকে জানেন কিনা আপনারা? যশোরে। আর বাগডাঙ্গায় যদি আর একটা বউ থাকে, অসুবিধা কোন জায়গায়? উনি ওখানে দায়িত্ব পালন করলো, ইনি এখানে থাকলো, যখন বাড়ি আসলো উনারও আসা লাগলো না কষ্ট করে, ইনারও যাওয়া লাগলো না কষ্ট করে। এর মধ্যে একজনের উপকার হলো, কিছু বাচ্চা কাচ্চা দুনিয়ায় আসলো, তারাও ভালো কিছু ভালো বাবার পরিচয় পেলো, সংসারে মোটামুটি অভাব তো নেই, আছে তো। এটা কি খারাপ কিছু? এইটা মাইনতে অসুবিধা খুঁজে, আমি তো এটা বুঝলাম না। আমিও জ্বালাই আছি। আমার বললে যে তুমি যেদিন 2টা বিয়ে করবা ওই দিন হয় বাড়ি ছেড়ে দেবো না আত্মহত্যা করো। জ্বালার তো শেষ নেই। কি জ্বালা কত! এখন যে পরিমাণ টাকা ইনকাম করছি, এর আমি নিজে খেয়ে শেষ করতে পারবো? আমার বউ খেয়ে শেষ করতে পারবে? এক রাতি 50-60 হাজার টাকা তুমি কনে কি করবে? এগুলো তো ইউটিউবাররা, এটা জন্য আমার বউ না দেখে, তাহলে বলে বাড়ি ঢুকতে দিবার না। জ্বালা তো শেষ নেই, জ্বালা জ্বালা সব জায়গায় জ্বালা আছে না নাই? জ্বালার শেষ নাই। যাই হোক ভাইরা, আমার 2টা বিয়ে করায় জ্বালার তো শেষ নাই। এক মুরব্বী, ও শুনিয়েছে মসজিদে যদি জুম্মার দিন আগে যায় তাইলে সে একটা কবুল হজের সোয়াব পাবে। তো ও চিন্তা করছে আমি যেহেতু গরিব মানুষ, হজে তো যাইতে পারবে না, জুম্মার দিন একটু আগে যাবো। যে দেখে আরেক মুরব্বী বসা, তো বাড়ি চলে এসেছে যে পরের সপ্তাহে নামাজ পড়ে বাড়ি এসেছে, পরের সপ্তাহে একটু আগে যাবো। পরের সপ্তাহে আবার গেছে, যে দেখে তাও সেই মুরব্বী বসা। চিন্তা করলো যাকে এই সপ্তাহে বললাম না, 3য় সপ্তাহে দেখি, 3য় সপ্তাহে যে দেখে তাও মুরব্বী বসা। ওর মিজাজ বেশ খারাপ হয়ে, মুরব্বী তোমার কি খেয়ে কোনো কাম নেই নাকি? খালি মসজিদে এসে বসে থাকো তুমি? তো বলছে তোমার অসুবিধা কি? অসুবিধা নেই মানে আমি একটা কবুল হজের সোয়াব নেবো, গরিব মানুষটা দৌড়াচ্ছি, 3 সপ্তাহ ধরেই লাইন পালাম। তা বলছে খুব দরকার। বলছে দরকার মানে টাকা তো নেই। বলছে নিকে করতে পারবে? ও পারবে না। তাহলে একটা নিকে করো, ব্যবস্থা হয়ে যাবে। ও এসে মেরি কেটে একজনের পটাইয়ে তো একটা বিয়ে করেছে কবুল হজের জন্য। যে হজ করার এত টাকা তো নাই, 6 লাখ 8 লাখ টাকা, তার থেকে এটা নিকে করি। এখন তো ইয়ে তো দিয়াই লাগে না, 1.5 মাহ দিয়া লাগে, দেশে লাগে না। তো বিয়ে করে তারপরে পরের জুম্মায় ওই মুরব্বী এসে দেখে এই মুরব্বী বসা, বলতেছে বাবাজি কি খাবো আজকে, কি কবুল হজের সোয়াব হই? দেখো বাবা ক্ষতি পারবো না। কেন? বলছে 2 ডোর গুতি ফজরে আইসে আর এখনো বাড়ি যায়নি। ফজরে এসে এখনো বাড়ি যাই, 2টো এত ডিস্টার্ব করতেছে যে ফজরতে রাগ করে বাড়ি যায়। জ্বালা আছে না নাই? ভাইরা আমার, মা বোনেরা আমার, অনেক মা বোন এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না।